আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন আপু, সহজভাবে কিভাবে ঝরঝরে একটা পোলাও রান্না করা যায় সেটা দেখেও। তো আজ আমার যেহেতু মেহমান আছে, এই সুযোগে আপনাদেরকে আমি এই সদ্ব্যবহারটা করে ফেললাম আপনাদের সাথে। দেখেন আমি চালগুলোকে আগেই ধুয়ে নিয়েছি আর এখানে পানিটা গরম দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের জন্য। আর এখানে মানে কিছুই লাগবে না। আপনারা অনেকেই কমেন্টস করতে পারেন, আপু এটা কি মজার হবে? আপনারা খেয়ে দেখেন একবার। আমি এখানে তৈলের সাথে তৈল মসলা মানে যা মসলা, গরম মসলাগুলো, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা থাকলে তেজপাতা, এটাকে একটু ভেজে নিয়েছি। মোটামুটি এটা ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে ঝরিয়ে রাখা অন্তত আধা ঘন্টা আগে আপনারা চালটাকে ধুয়ে ঝরিয়ে রাখবেন। আমি দেখিয়েছিলাম যে চালটা একবারে ঝরঝরে হয়ে গেছে। সেই চালটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে, যে ঘ্রাণ চলে আসে। আর কোনোভাবেই যাতে নিচ থেকে আবার পুড়ে না যায় সেটা ট্রাই করবেন। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আপনারা এখানে যে পানিটা গরম করে নিয়েছেন, পানিটা অবশ্যই ফুটিয়ে নেবেন। আমি ফুটিয়ে নিই। দেখেন আমি পানিটা দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে। পানিটা দিয়ে দিবেন আর এদিকে একটু হচ্ছে আপনারা মানে দুধ, লিকুইড দুধও দিতে পারেন বা গুঁড়ো দুধ দিতে পারেন। দিয়ে এটার সাথে মিশিয়ে নেবেন। আর এখানে কিন্তু লবণটা দেয়াই লাগবে, সেটা আমি বলতে ভুলে গিয়েছি। লবণটা আপনারা ওই তৈলের মধ্যেও দিতে পারেন বা চালটা যখন ভাজেন তখনও দিয়ে দিতে পারেন। তো এটা আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। ৫ মিনিটের ভিতরে, পানি দেওয়ার ৫ মিনিটের ভিতরে আপনারা এখানে যে কাঁচামরিচটা আমি যেভাবে দিয়েছি, আস্ত কয়েকটা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য দিয়ে দিবেন। তো সেই কাঁচামরিচটা দিয়ে ঢেকে রাখবেন আর একটু পরপর নেড়ে দিবেন। নিচে আর কোনো জাল দেওয়ার প্রয়োজন হবে না। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা আর পানি আর চালটাকে আগেই ধুয়ে রাখবেন। এটা গুছিয়ে আপনারা বসিয়ে দেবেন। ঝরঝরে পোলাও কাকে বলে সেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এখন দেখেন আমার পোলাওটা যেহেতু হয়ে গেছে, এখন আমি উপরে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়েছি। আর আমার একটু আলাদা টিপস হচ্ছে, আমি ধনিয়া পাতাটাও ইউজ করি যদি হাতের নাগালে থাকে। তো ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর একবারে ঝরঝরে ছিল পোলাওটা, আপনাদেরকে দেখিয়েছি।